ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন নতুন তারকাদের দলে ভেড়াতে মরিয়া, ঠিক তখনই পকেটে 11.5 কোটি টাকা নিয়ে চুপ করে বসে আছে একটি দল। নিয়ামকে যেন তারা দেখছে শুধুই নিয়ম রক্ষা হিসেবে, কারণ তাদের বিশ্বাস দলটা এতটাই শক্তিশালী যে কাউকে আর নেওয়ার দরকারই নেই। কেন তারা এমন সিদ্ধান্ত নিল? কি এমন আত্মবিশ্বাস যে কোটি টাকা খরচ করতেও রাজি নয়? চলুন জেনে নেই বিস্তারিত। আইপিএলের নতুন সিজন যতই কাছে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে আসন্ন নিলামকে কেন্দ্র করে। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস সহ প্রায় সব দলই দলে নতুন ক্রিকেটার যোগ করতে ব্যস্ত। কাকে নেওয়া হবে, কাকে বাদ দেওয়া হবে, সব দলেই চলছে হিসেব নিকেশ। কিন্তু এই বিশাল আলোচনার ভিড়েই একেবারে উল্টো পথে হাঁটছে একটি দল, পাঞ্জাব সুপার কিংস। 11.5 কোটি টাকা হাতে থাকা সত্ত্বেও তারা এই নিলামে কাউকে কিনতেই চায় না। পাঞ্জাব সুপার কিংসের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, এই নিলাম তাদের কাছে শুধুই নিয়ম পালন, কারণ গত নিলামেই তারা এমন একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে যা তাদের মতে চ্যাম্পিয়ন হওয়ার মতো। তাই অকারণে নতুন ক্রিকেটার যোগ করে দলের পরিবেশ নষ্ট করতে চান না তারা। ডিসেম্বরের 16 তারিখ আবুধাবিতে নিলাম অনুষ্ঠিত হলেও পাঞ্জাবের পরিকল্পনা স্পষ্ট, তারা শুধু ফর্মালিটির জন্য নিলামে বসবে। দলের হাতে রয়েছে 11.50 কোটি টাকা এবং আরও 4 জন ক্রিকেটার নেওয়ার সুযোগ। কিন্তু পাঞ্জাব কর্তৃপক্ষের ভাষায়, আমরা এখনই দলের কাঠামো পরিবর্তন করতে চাই না। ওয়াদিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, সত্যি বলতে গেলে আমাদের নিলামে যাওয়া লাগেই না, আমাদের দল যথেষ্ট শক্তিশালী। খুব প্রয়োজন হলে সামান্য শক্তি বৃদ্ধি করা যেতে পারে, কিন্তু বড় কোনো পরিবর্তন চাই না। গত মৌসুমে পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ার, কোচ হিসাবে এসেছেন রিকি পন্টিং। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমন্বয়ে তারা তৈরি করেছেন এমন একটি সেটআপ যা পাঞ্জাবকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। নেস ওয়াদিয়ার মতে, গতবারের বড় নিলামটাই ছিল তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই নিলাম থেকেই তারা গড়ে ফেলেছে একটি চ্যাম্পিয়ন সুলভ স্কোয়াড। তবে এর মাঝে কিছু পরিবর্তন এসেছে। দল ছেড়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, যিনি আইপিএলের অন্যতম বড় তারকা। জশ ইংলিশকেও ছেড়ে দেওয়া হয়েছে আগামী মরশুমে পাওয়া না যাওয়ার কারণে। ছাড়া প্রবীণ দুবে, কুলদীপ সেন এবং বিষ্ণু বিনোদও দল থেকে বাদ পড়েছেন, যদিও এদের কেউই গত মরশুমে প্রথম একাদশের স্থায়ী মুখ ছিলেন না। তবুও দল যে নতুন ক্রিকেটার নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না তা নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত। পাঞ্জাব সুপার কিংসের লক্ষ্য স্পষ্ট, তারা আইপিএল ট্রফি জিততে চায়। গত মরশুমে তারা ভালো খেলা দেখিয়েছে আর এবার সেই পারফরমেন্স ধরে রেখে আরও ধারাবাহিক হতে চায়। ওয়াদিয়া বলেছেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য এখনও পূরণ হয়নি, আমরা চ্যাম্পিয়ন হতে চাই, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাদের এই আত্মবিশ্বাসী বোঝাচ্ছে যে নতুন ক্রিকেটার নেওয়ার আগে তারা ভেবে দেখবে ওই খেলোয়াড় প্রথম একাদশে জায়গা করে নিতে পারবেন কিনা। অর্থাৎ শুধু নাম বা খ্যাতির জন্য পাঞ্জাব আর কাউকে দলে নিতে যাচ্ছে না। আইপিএলের নিলামে যেখানে সবাই ব্যস্ত খেলোয়াড় দৌড়ে, পাঞ্জাব সুপার কিংসের এই শান্ত, হিসেবি, আত্মবিশ্বাসী অবস্থান নিঃসন্দেহে এক ভিন্ন রং যোগ করেছে আসন্ন নিলামে।